হানাবাড়ি বলে বলছেন তো? তা ভূত যদি আসে তাহলে তো ভালোই, একজন সঙ্গী পাওয়া যাবে। আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না। এর আগে এক দম্পতি এসেছিলেন, ভদ্রলোক নিজের চোখে ভূত দেখেছিলেন। প্রায় 15 মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের। তাই নাকি? বেশ ইন্টারেস্টিং ব্যাপার তো। এখানে একটা ভালো ডাকবাংলো আছে স্যার, ম্যানেজার আপনার খুব বড় ভক্ত, বললে উনি নিজেই সব ব্যবস্থা করে দেবেন। আপনি লিলি ভিলা ছাড়ুন। আপনারা বোধহয় জানেন না, প্রেততত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম লোকেই জানে। আমার এখনকার লেখার বিষয় হচ্ছে ওই প্রেততত্ত্ব, আর সেই ভদ্রলোকের অবস্থায় আমাকে কোনোদিনই পড়তে হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। কিন্তু স্যার, দেখুন, সেই ভদ্রলোক ওই ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি, কোনো ব্যবস্থাও করেননি। আমি সেটা নেব এবং করব। ভূত আমার কিছুই করতে পারবে না, তাই আমি এই লিলি ভিলাতে থেকেই কাজ করতে চাই। ভূতের বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি এই প্রথম শুনলাম। ভূত নিয়েও তত্ত্ব হয় নাকি? রাতটা আসুক, আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস। তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা করার জন্য হলেও ভীম নস্করকে জানানো উচিত। নস্করদা আছো নাকি? নস্করদা? আরে, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা শুনি? শোনো তবে। বটে, বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে? আমরা পারি না? হ্যাঁ, কি ব্যবস্থা করবে? কেন? পিঠে থাকতে 32 বছর ধরে ব্যায়াম করেছিলুম, আর ডোর বইটা উঙ্গুর ডাম্বেল কিছুই বাদ দিইনি। মৃণাল ছোকরার ঘাড় মোটকাবার শক্তি কি আমার নেই? মারান মতলব করছো নাকি? আজ রাত 12টায় মৃণালের আয়ু শেষ। ভূতের সঙ্গে চালাকি করলে আর যেই ক্ষমা করুক, ভূত কখনো ক্ষমা করবে না। পুটু, এই পুটু, এ কোথায় গেলি? আমার ব্যাগটা নিয়ে আয় একবার। যাই বাবু। আজ অমাবস্যা, তাই চাঁদ নেই। আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি। এবার মৃণাল বাবুকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে। পুটু, এটা দরজার বাইরে রেখে আয়। হ্যাঁ, ঠিক আছে বাবু। কি ব্যবস্থা? ভূতেরা কোনো গন্ধ পায় না, কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে। এই অবস্থায় নস্কর দাও এই বাড়ির ত্রিসীমানায় আসতে পারবে না। আর সত্যি সত্যি তাই হলো। অজিত, এই অজিত, ভূত হয়ে শেষে আবার মরতে হবে নাকি? নস্কর গলা বলে মনে হলো। ভাই অজিত, 21 বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার। আজ এই প্রথম জ্যান্ত লোকের কাছে হার মানতে হলো। ও বাবারে, ব্যাপারটা ঠিকই হলো বলো তো। কি একটা আগুনে মিশিয়ে দিল, ব্যাস খেলনা ফতে। ও তুই এ কোথায় নিয়ে এসে ফেললি রে অজিত? মানুষ যে এত কল করতে পারে সে তো আমার জানা ছিল না। ও লোকটা পড়াশোনা করে নস্করদা, ও অনেক কিছু জানে। ও এমন একটা লোকের ঘাড় মটকাতে পারলে কি সুখ যে পেতাম বল দেখিনি। সে যে আর হওয়ার নয়, সে তো বুঝতেই পারছো। তা পারছি, একটা নতুন অভিজ্ঞতা হলো বটে। ওরে বাবরে, আর পারছি রে,
মানে মানে কেটে পড়ি। নস্করদা চলে গেল, আর আমিও নিজের ঘরে ফিরে এলাম। আর তারপরেই বুঝতে পারলাম যে আমার কেমন ঘুম ঘুম পাচ্ছে। ভূতের চোখে ঘুম, এই যে অবিশ্বাস্য ব্যাপার। তার মানে ওই ধোঁয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায়। শুনছেন? ও ভাই, শুনছেন? ঘুম ভাঙল একটা গলার শব্দে, চক্ষু স্থির। আপনি? কিন্তু এর এমন নশা হলো কি করে? চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে গ্যাস জ্বালিয়ে চা করতে গিয়েছিলাম, সিলিন্ডারটা বাস্ট করে। ব্যাস, আমিও চলে এলাম এই জগতে। মানে আপনার আমার মতোই? ও, আপনিও এইভাবে? হ্যাঁ মশাই। ওরা বোধহয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে। আমি একটা ডেরা খুঁজছিলাম, তখন এই ঘরটা দেখতে পাই। এখানে আর একজনের ঠাঁই হবে কি? হ্যাঁ, নিশ্চয়ই হবে। যাক, দুই মুখ পোড়ায় জমবে ভালো, কি বলেন? তবে তাই হোক।